हाँ हाँ लगे 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 हाँ শুনেছে নিচটায় ফকিরা কিডনিটা ফকিরা এই মাসটা মোহনবাগান আছে নিচটা সিএসকে আছে সিএসকে তো সিএসকে তো প্রত্যেকবার কি মানে ভাই পাঁচটা আছে ভাই পাঁচটা তো হ্যালো গাইজ গুড মর্নিং। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা মানে আমার একটা মানে স্পেশাল দিন, মানে খুবই খুশি আজকে একটা, মানে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী হবে। আজকে আমাদের ঘরে মানে একটা জিনিস আসতে চলেছে। তো দেখতে থাকো ভিডিওটা, কীভাবে কী সেট আপ করি আর কত কী খরচা হলো সব তোমাদের জানাবো ভিডিওর লাস্টে। তো দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি যাব মাকে নিয়ে মুচিপাড়া বাস স্ট্যান্ডে ছাড়তে। তো মানে মা যাচ্ছে গোসাইবাড়ি। তো গোসাইবাড়ি থেকে মানে গোসাইবাড়ি যাবে তো কলকাতা তোমার করুণাময়ীতে। তো মার টিকিট আমি কেটে দিয়েছি রেড বাসে। তো এখন যাব, দেখি গিয়ে মাকে বাসে তুলে দিয়ে আবার আসবো, তারপরে লোক আসবে। তো দেখতে থাকো ব্লগটা। তো কেমন করে কি সেট আপ মেট করি আর কত কি খরচা হলো, তোমাদের কত খরচা হলো সেটা কমেন্টে জানাও আমাকে। আর আমার কি বেশি লাগলো কি না সেটাও বলো। তো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। তো চলো, রেডি হয়ে গেছি, আমার বাইকও আমি বার করে নিয়েছি আগেই। তো মাও রেডি হয়ে গেছে আর কাকিও চলে এসছে, মানে পাশের বাড়ি একটা কাকিও যাবে আমাদের সাথে, মানে মার সাথেই যাবে, দুজন একসাথে যাবে। তো এই দেখো দুজনেই রেডি হয়ে গেছে। তো এখন বেরোবো, চলো তারপরে বেরিয়ে রাস্তায় রাস্তায় যেতে যেতে কথা হবে। এই যে দুজন সখী, দুজন পার্টনার। কবে আসবে মা? রবিবার বা সোমবার। পিসি বাড়ি যাবা নাকি? পিসি বাড়ি কবে যাবা? যে আমার ঠাকুমা, কি বলছো তুমি? 110 বছর। তোমার ঠাকুমার 110 বছর হয়ে গেল। তা ভাবাই যায় না, দেখতে দেখতে দিনগুলো কত পার হয়ে গেল। তো চলো দেখতে থাকো, মাকে মুচিপাড়া নামিয়ে দিয়ে আসি, তারপরে ওরা আসবে সেট আপ করতে, তখন দেখবো কেমনভাবে কী করে। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। হয়েছে? তো কাকিকে দাদা নিয়ে যাবে আর আমি মাকে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমাদের দিকটা মানে রাস্তাটা এত খারাপ হয়ে গেছে না, কি বলবো। মানে রাস্তাটা ঠিক করবে ভোটের জন্য, মানে সামনে ভোট, তাও ঠিক করছে না। অনেক দিন ধরে কেটে রেখে, মানে অর্ধেক করে রেখে দিয়েছে এখনও। মানে এটা তোমার ঢালাইয়ের রাস্তা হবে না, এটা এই ইট আছে, ওই ইটের রাস্তা হবে। দেখি কবে বানায় রাস্তা, দেখতেই পারবে কবে হয় কি না। আর আমাদের মানে এমনি এই সাইডটায় কাজটা তো কমই হয়। আমাদের শুধু এই রাস্তাটাই এখন, মানে গোপালপুরে পুরোটার মধ্যে এই রাস্তাটাই এখন বাকি আছে। মানে এই রাস্তাটা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, ব্যাস। তারপরে আমাদের গোপালপুরটা পুরো, তুমি দেখো এই দিক থেকে পুরো রাস্তা পুরো একদম খুবই সুন্দর রাস্তা। ঢালাই হচ্ছে এদিকে দেখো, এখানে গণেশ পুজো হয় এই মাঠটাতে। এই দাদাটাও আমাদের সাথে কাজ করে একই সাথে। কোথায়? ও এখন বাজারে যাচ্ছে, আমি যাই মাকে ছেড়ে দিই। দেখি মুচিপাড়া বাস স্ট্যান্ডে, ওখানে এসবিএসটিসিতে করে যাবে। আমি মাকে বললাম যে এসি টিকিট করে দিই, তো এসিতে করে যেতে পারতে। তা বললো না, এসিতে যাবো না। দেখো ভোটের জন্য সবাই চলে এসছে, পুরো একদম পুলিশ আর্মি সব রেডি ভোটের জন্য একদম। এখানে আমাদের এই স্কুলে আমি ভোট দিই ভোটের জন্য গো। ভোটের জন্য সবাই চলে এসছে এখন। দিয়ে মানে সবাইকে মানে এক জায়গায় কেউ বসতে দিচ্ছে না, স্কুলের সামনে পুরো ফাঁকা করে দিচ্ছে। ভালো, কী বলতো এবার মানে ভোটে তো মনে হয় যত সম্ভব পুলিশ থাকবে না, সব জায়গাতে মিলিটারি রয়েছে, বিএসএফ। আমাদের এটা হচ্ছে আমাদের বান্দ্রা মোড়, গোপালপুরের বান্দ্রা মোড় যাকে যেটা বলে সেটা হচ্ছে এটা, গোপালপুরের বান্দ্রা মোড়। আর যে স্কুলে দেখালাম যে ভোট হবে,
ওই স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়েছি, একদম 5 অবধি ওখানেই পড়ে, ওখান থেকে আবার মেন স্কুলে চলে এসেছি। এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের গোপালপুর বাজার, অনেক বড় বাজারটা, তোমরা দেখতে মানে শেষ হবে না, মানে পুরো বাজারটা পুরো একদম প্রচুর বড়। আর এই দিকে আমাদের মার্কেট আছে, বড় মার্কেট করে দিয়েছে সরকার থেকে। আর আমি সকালবেলা মায়ের জন্য একটা জুতো নিয়ে গেছি এই দোকানটা থেকে। আমাদের মানে কালকে দিয়ে বলে যাচ্ছি যে দাদাটাকে যে আমাদের ওয়াইফাইটা লাগিয়ে দিয়ে যাও, তাও এখনও আসছে না, কি বলবো কি জানি। দাদাটা বললো যে আজকে আমি 10টার সময় আসবো, দেখি। আজকেও আমার কাজটা বন্ধ হয়ে গেল। আর এটা হচ্ছে শ্মশান। আর এদিকে চলে যাচ্ছে স্কুল, গার্লস স্কুল। আর এদিকে চলে যাচ্ছে আমাদের মেন রোড, মানে ফ্যাক্টরিগুলো এদিকে বাসকোপা। দেখো এই ফ্যাক্টরিতে আমি বেশি দিন কাজ করিনি। এই ফ্যাক্টরিতে মানে লোহার কাজ হয়, মানে অ্যাঙ্গেল হয়। তো এই ফ্যাক্টরিতে মিনিমাম তোমার ওই 2 মাস মতন কাজ করেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি। তারপরে আরও আছে সামনে অনেক ফ্যাক্টরি, মানে আমি ফ্যাক্টরিতে মিনিমাম অনেক দিনই কাজ করেছি। এখানে মানে প্রচুর ফ্যাক্টরি আছে। এইদিকে যেমন HP আছে, এখানে আমার বন্ধুগুলো কাজ করতো। দেখো রাস্তাটা খুব সুন্দর করতে হবে, জলও দিচ্ছে যাতে ধুলো না ওড়ে, খুবই ভালো। মানে সবাই মানে দেখো রাস্তার পাশে পুরো তো গাড়িতে পুরো জাম করে দেয় রাস্তাটা, বেশিরভাগই টাইমে পুরো ধুলো থাকে, মানে এত বড় বড় গাড়ি যাওয়া আসা করে। তার জন্য মানে সবসময় কী বলতো জল দিতে থাকে, যাতে কি ধুলোটা যাতে না হয়। দেখো এটা হচ্ছে কেজরিওয়াল কোম্পানি পাইপের। তো এই কোম্পানিটাতে আমাকে জয়েনিং করতে বলেছিল, কিন্তু আমি করিনি। আমি এখান থেকে মানে বালাজিতে করতাম, বালাজি থেকে সোজা একদম চলে গেছিলাম খড়গপুরে রেশমি কোম্পানিতে। তো এখানে বলেছিল, তো এখানে করিনি। এখানে পেমেন্ট কম দিচ্ছিল, তাই ভালো লাগছিল না। দেখো পুরো রাস্তা পুরো কাদা করে দিয়েছে, গরমকালে পুরো রাস্তা পুরো কাদা হয়ে গেছে। দেখো এই যে এইবার চালু হলো যে খারাপ রাস্তা। দেখো কত বড় বড় গাড্ডা, দেখো এই গাড্ডা যদি বৃষ্টির সময় যদি চলে আসে তাহলে মানে একটা বাইক ডুবে যাবে, মানে এরকম গাড্ডা। দেখো এটা হচ্ছে VSP কারখানা ছিল, VSP থেকে ট্রান্সফার হয়ে অমিত মেটালিক্সে নাম পরিবর্তন হয়ে গেছে। মুচিপাড়া বাস স্ট্যান্ড চলে এসেছি, কিন্তু আমার যেতে হবে ওই পাশটায়। মুচিপাড়া চলে এসেছি, আমার যেতে হবে ওই পাশটায়, কারণ কলকাতার বাসটা ওই পাশটাতেই দাঁড়ায়। তো চলো ওই পাশটাতে যাই, তারপরে দেখি কখন বাস আসে, কটা বাজে এখন টাইমটাও দেখতে পাচ্ছি না। আর আমার বাইকের টাইমটাও ঠিক নেই। এটা হচ্ছে মুচিপাড়া বাস স্ট্যান্ড। এটা আমাদের মুচিপাড়া বাস স্ট্যান্ড। দেখো বাস তো দাঁড়িয়ে আছে, এবার জানি আমার ইনস্টামার্টে আবার যাবো। ঠিক আছে, তোর ইনস্টামার্ট আর খুলবে না। খুলে গেছে 20 তারিখ দিয়া। ইনস্টামার্ট আর খুলবে না 20 তারিখ দিয়ে অলরেডি খুলে গেছে। কেন? হ্যাঁ, আবার 20 তারিখ দিয়ে খুলবে। ওরা তো বললো যে বন্ধ ডাইরেক্ট একদম, আর খুলবেই না। তো বিধাননগরে খুলবে না, কি বিধাননগর ছাড়া আর কোনো জায়গা নাই, সেইখানে খুলবে, সেইখানেই যাবো। তাও ইনস্টামার্টেই করবো। ইনস্টামার্ট তো ফাওয়া পয়সা, মানে পয়সাই নেই। 1,500 টাকাটা পয়সা নাকি? 1,500 টাকাটা পয়সা না, ওটা তো গরিবদের 1,500 টাকা। মা কখন বাস আসবে? 10টা 20। কবে আসবে তোমরা? রবিবার। রবিবার আসবে, তাহলে আমার রবিবার কি নিতে আসতে হবে? রাজবাদে বলবো যে রাজবাদে নামিয়ে দেবে, কন্ট্রাক্টরে বলবো, কন্ট্রাক্টরেই নামিয়ে দেবে। চলে এসছে কলকাতার বাস। তো মাকে চাপিয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে দেখি ওরা আবার ওয়াইফাই লাগাতে আসবে। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এই দেখো এই যে চলে এসছে আমাদের ওয়াইফাই সেটআপের লোক। ওই যে ওরা ওখানে ওই পোলটাতে কানেকশন করছে, এখন সিঁড়ি লাগাচ্ছে ওই পোল থেকে, মানে ওই সামনের পোলটা থেকে আমার এই যে এই পোলটাতে আসবে, এই পোলটা থেকে আমাদের বাড়িতে যাবে।
তো এই দেখো দিদিরা এসছে আবার, আমি একটু আগেই আসলো দিদিরা। তো অনেকক্ষণ ওয়েট করার পর তো দেখি কি করে কি সেট করে। তো লাগা করা ততক্ষণ দেখতে থাকো। ফাইনালি খুশি হচ্ছে মনটা। ইয়ে করে সিঁড়িতে উঠছে পোলে, এই দেখো পোলে উঠছে। ওরা কানেকশানটা করুক ততক্ষণ দেখি, আমিও দেখতে থাকি কীভাবে কী করে। ব্লগটা পুরোটা দেখতে থাকো। এই দেখো এইখানে রয়েছে, এই ব্যাগটাতে মনে হয় মেশিন আছে, অনেক কিছু আছে। এই তার, এই দেখো এই তারটাই লাগাবে। হ্যাঁ হ্যাঁ, লাগে 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 লাগে। দেখো বন্ধুরা কি করে আমার ভাগনা আমার দায়ে ধরে টানে। গাই দেখতেই পাচ্ছ আমাদের সেট আপ এখন রেডি হচ্ছে। জয় রক, পোলের উপর জয় রক। পোলের উপর এখন পুরো একদম মানে ঘাস মাসে একদম অবস্থা খারাপ পোলের। তো আর দিকে ফসিল, আর দিকে মোহনবাগান হেরোপাটি। এই তো এদিকে ফসিল আছে, নিচটায় ফকিরা, কিডনিটা ফকিরা। এই পাশটা মোহনবাগান আছে, নিচটা সিএসকে আছে। সিএসকে তো প্রত্যেকবার কি মানে ভাই 5টা আছে ভাই, পাঁচটা ওখানে 2-3টে হেরে গেলে ভাই কিছু হয় না। 5টা আছে, 5টা। আমাদের কাছেও 3টে আছে, কোনো চাপ নাই। 3টে, দুটো বেশি, দুটো। এইবার আমাদের উপরে একটা রেকর্ড আছে, পরপর আমরা অভিনয় মারছি। আরসিবি কেকার উপর থড়ি আছে সেই তো। আর রানারা তাও 3বার ফাইনাল ওঠার কে আছে? চেন্নাই, বাদ দে। চেন্নাই আমাদের দেখি ওই পোলটা দিয়ে, ওই সামনের ওই পোলটা দিয়ে আসলো, এই পোলে। এবার এই পোল দিয়ে আমাদের ঘরে যাবে এখন। ছেলেটা কি করছে দেখুন, ছেলেটা। আমাদের এখন সেট আপ চালু রয়েছে, কাজ চলছে। আমাদের এখন কাজ চলছে যথেষ্ট রকম। আপনারা যদি ফক্কাই ওয়াইফাই নিতে চান তো টুক করে লাইক টিপে দেবেন, কমেন্ট করে দেবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। ব্যাস, জয় রক, জয় গুরু। তো বন্ধুরা কানেকশন হয়ে গেল। তো মেশিনটা এখনও নিয়ে আসেনি, তো মেশিনটা নিয়ে আসুক তারপরে আবার দেখাবো। এই তারটা লাগিয়ে দিয়ে চলে গেল, ওই যে তারটা দেখো ওইখানে গেছে, ওই মাথাতে পিছন দিয়ে ঘরে গেছে। তো তার লাগানো হয়ে গেল, এবার শুধু মেশিনটা কি বললো কানেকশন করবে, তারপরে ওখান থেকে নিয়ে আসবে। তো নিয়ে আসে মানে সেট আপ করে দেবে। ব্যাস, তো দেখি কখন নিয়ে আসে, তো দেখবো কেমন নেটের স্পিড কিনা। তারপরে চলো দেখতে থাকো, নিয়ে আসুক ততক্ষণের জন্য টাটা। এই মেশিনটা দিয়ে কি করছিল আমি নিজেও জানি না, কিন্তু আমি যতটা দেখেছি এটা দিয়ে তার মানে দুটো তার একসাথে জয়েন করছিল। কিন্তু কাকুটা মানে এত ধৈর্য আছে, মানে একদম সরু সরু তার সব, একদম মানে প্রচুর সরু সরু, মানে চোখে দেখা যাচ্ছে না এরকম তার। সেই তারগুলো জয়েন করছে কত সুন্দরভাবে, অনেক ভালোভাবে কাজ করছে। আমারও মানে দেখলাম যে খুবই ভালো লাগলো যে এত ভালোভাবে কাজ করছে। কাজটা দেখো নিচে বসে পড়েছে কাজ মানে মানে এই জিনিসটা কি বলতো, পুরো ধৈর্য ধরে করতে হবে। আর একটুখানি কিছু ভুল হয়ে গেলে ব্যাস তাহলেই হয়ে গেল। তার জন্য অনেক মানে ধৈর্য ধরে, তারপরে মানে যত্ন সহকারে করতে হয় সব কাজ। তার জন্য ভালো করে বসে রেডি হয়ে মানে ওই মেশিনটা দিয়ে জয়েন করছে তারগুলো, তারপরে তারগুলো জয়েন করে দিয়ে এবার লাগিয়ে দেবে, ব্যাস লাগিয়ে দিলেই কমপ্লিট। মেশিনটা লাগাবে ব্যাস, তারপরেই ওয়াইফাই। ঠিক আছে, দেখতে থাকো কবে কী করে দেখি। তো দেখো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এখনও কাজ শেষ হয়নি। এখন বাজে 6টা, এসেছিলো সেই 2টোর সময়। এইবার ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মেশিনটা লাগিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। দেখি আর কতক্ষণ লাগে, হয়ে যাবে। তো ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমার ওয়াইফাই চলে এসছে ঘরে। এখন আনবক্সিং হচ্ছে, তো আনবক্সিং হয়ে এখনই কানেক্ট হয়ে যাবে, অসুবিধা নেই বললো, হয়ে যাবে এখনই। এই কানেকশন হচ্ছে এখন। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, অনেক কষ্ট করে করছি সব। তো দেখতে থাকো কি হয়, এখনই চলে আসবে নেটওয়ার্ক আশা করি।
এই হয়ে গেল, এবার চালু হয়ে যাবে আরামসে। এবার আরামসে ডেলি ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বেল আইকনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ব্লগগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। তো ফাইনালি বন্ধুরা, ওয়াইফাই লাগানো কমপ্লিট। তো আমার পুরো টোটালি মানে কানেকশন দিয়ে একদম ওদেরই ওয়াইফাই মেশিনটা দিয়ে টোটালি খরচা পড়েছে 1,000 টাকা। আর 1 মাসের রিচার্জ ফ্রি, মানে 1 মাসের রিচার্জ ওরাই করে দিয়েছে। তো এটাই আমার টোটাল লেগেছে, আর এক্সট্রা কিছু লাগেনি। ওই 1,000 টাকার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কত লেগেছে কি না, তো সেটা আমাকে একটু কমেন্টে জানাও, যে আমি ঠকে গেছি না ঠিক আছে মোটামুটি সবার থেকে। তো সেটা জানাও কমেন্টে। আর এখনও নেটওয়ার্ক ঠিকঠাক চালু হয়নি, বলেছে যে 10 মিনিট পর বন্ধ করে আবার 10 মিনিট রেখে তারপরে আবার চালু করতে, তারপরে নেটের স্পিড দিয়ে দেবে। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা যারা নতুন দেখছো চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভালো লাগলে। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।